পারিস। 2 দিন যেতে না যেতেই মিস করা শুরু করছো। হ্যাঁ, কবে আসবা? আসবো আসবো, আগে শহীদের মর্মটা ভালো মতো বুঝো, তারপর। তো আমাকে তো নিতে পারতা সাথে। সে অবস্থা কি রাখছো? চাইছিলাম তো তোমারে নিয়ে আসতে, তাহলে তো বেশি বুঝো। সরি বলছি না। আর করবা আমার সাথে এরকম? না, করবা মিশামিশি সন্দেহ? বললাম তো না। ঠিক আছে, তোমার কি কি লাগবে লিস্ট করে পাঠায় দিও। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ফাইজা মামুনি কেমন আছে? আম্মার শরীর কেমন এখন? না, ফায়দা ঠিক আছে, আমার শরীরও ভালো আছে। তুমি মিস করো না আমাকে? না না, মিস করি না। মিথ্যা কথা। বেআই, হুম। আমরা একটু এখানে বসি। হাঁটতে চাইছেন, হাঁটতেছি, আবার বসা লাগবে কেন? এখন একটু বসতে চাচ্ছিলাম। বেন, এখানে বসা যাবে না, আপনি বুঝেন না, এটা একটা গ্রাম। আপনি সবসময় আমার গ্রামের দোহাই দেন কেন? আপনি বুঝবেন না। হ্যাঁ, সবকিছু আপনি একাই বোঝেন। হ্যাঁ, আপনি বেশি বুঝেন আমার থেকে। না, আমি পরিমিত বুঝি। এত বুঝেন তাহলে বলেন তো, এই গাছগুলা কে লাগাইছে? কে লাগাইছে? এই গাছগুলা, রাস্তার পাশে যত গাছ সব বাবা লাগাইছে, আর বাবার সাথে আমিও ছিলাম। কি? আঙ্কেল তো এমন করারই কথা, কিন্তু তাতে আপনার ক্রেডিট কি? আমি বাবার সাথে ছিলাম, হেল্প করছি। হেল্প? কি আপনি বিশ্বাস করেন না? না, করছে। আপনি গাছগুলো জিজ্ঞেস করেন। গাছকে জিজ্ঞেস করবো? বলো তো আমার চিনে, জিজ্ঞেস করেন। আচ্ছা, তাহলে একটু বসে জিজ্ঞেস করি। বললাম না বসা যাবে না। হাই গাছ, কেমন আছো তোমরা? খাইরুল ভাই ঠিক আসেন তো। না, একটু জিজ্ঞেস করে বসি। দেখেছো সুন্দর সুন্দর গাছ আছে এখানে। মেরা মেরা হাওয়া বেঙ্গা। আমার এটা কি খেজুর গাছ না? খেজুর গাছ না? এই ড্রাইভার কারা করো? এই কাইরুল, নিপা। আরে ফাইজা, হ্যালো মানি, সাউন্ড খাও। কেমন আছো? ভালো আছি। কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? কতদিন পরে দেখছি তোমাকে। ঠিক আছে তুমি? আম্মা, তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো? নিপা গ্রামে এসে আমার শাসন ছাড়া কিভাবে পাখির মতন উড়ে বেড়াচ্ছে। ওকে তো জাতীয় পাখি ঘোষণা করা উচিত। এক কাজ করো, তুমি নিপাকে জাতীয় পাখি ঘোষণা করো। ও, আমার নিফা জাতীয় পাখি দোয়েল। দোয়েল ফকি, আয়ো মা, বেনে উডো। ওট উঠ। আম্মা, আমাদের সাথে কি কাইরুল যাবে না? কাইরুল বাবা অবশ্যই উঠবে। আমি তো হাইটে যেতে পারবো। আরে না, আমরা যাই বেনে একটু দেখা করে উডো বাবা। কাইরুল, মুরব্বীদের মুখের উপর কথা বলতে না, উঠো তো। এই তুমি ব্যান ধাক্কা দিচ্ছ কেন? উঠো, ও পারবে। এই গো গো। না, কোনো ঝামেলা নেই। কখন রান্না দিছো তোমরা ফাইজা? আন্টি, আপনাকে আমি আরেকটা মজার ঘটনা শুনাই। তোমার ঘটনা মজা হয় না। এটা মজা হবে, আপনি আমার উপর বিশ্বাস কিন্তু কি আপা, আমার ঘটনা মজা হয় না? হ্যাঁ, বল, দেখো না আমার বিয়ে কিছু দিছস না? হ্যাঁ, আমার সই। আরে সই গো, আপনি লিগি পরটা খালি পড়ছে, ফাইজার পরীক্ষার লিগি আইতাম পারছি না। ফাইজার পরীক্ষা যখনই শেষ হইছে, একেবারে ফকির মতো উড়াল দায়া পড়ছি আমার সইয়ের কাছে। বিআইন, আপনার কাছে আমার একটা আবদার আছে, একটা জিনিস চাইলে দিবেন? উমা, কি তা কয়? হ্যাঁ, আমার বিয়াইন, আমার প্রাণের সই আমার কাছে একটা জিনিস চাইবো, সেইটা বলে আমি দিতাম না? হ্যাঁ, কি তা কয় শুনছুন বিয়াই? আরে আমার প্রাণের সই, আমার বিয়াইন আমার কাছে জিনিস চাইলে আমার জান হাজির। আপনি খালি কইন। আপনি নিপারে আমারে দিয়া দেন, আমি খাইরুলের বউ বানাবো। আমা, আন্টি ভুল করে বলে ফেলেছি। এটা নিয়ে তুমি আবার পাটাপাটি করো না। আহা বিয়ান, কি শুরু করলেন? এ রত্না,
কি বলো তুমি? হ্যাঁ বিয়ান সাহেব, আপনি কিছু মনে করেন না। রত্না কি বলতে কি বলে ফেলেছে, আপনি এটা নিয়ে মন খারাপ করেন না, মাথায় রেখে। উমা বিয়াই, আপনি কিতা কই? আমার বিয়াইন আমার ফরানের সই আমার কাছে একটা জিনিস চাইছে। আমি বলছি না বিয়াইন যে আমার জানটা আপনি লিগি হাজির, একটা ঠিক কথা বলছি। আমার জান কলজা নিফা হেরে আপনার রাতে তুল্লা দিলাম। জান খায়রুল আর নিফার বিয়াত আমি রাজি। বিয়াই, আপনারা যদি কোনো আপত্তি না থাকে, খায়রুলের আর নিফার বিয়াত আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার তাইলে আমাকে তাপ্পর দিলা কেন? কিসের মধ্যে তুমি? বিয়াই, আপনি কি শিওর আপনি রাজি আছেন তো খায়রুল আর নিফার বিয়া? বাহ, রাখতা বাদ তোরা বাবা। আপনি কি তা শিওর না? খায়রুল আর নিফার বিয়া আমি রাজি। আচ্ছা, তোমার স্কুলে কোন সাবজেক্টটা বেশি প্রিয়? ম্যাথ। ম্যাথ? হুম। ম্যাথ কেন প্রিয়? ম্যাথ আমার প্রিয় কারণ এটা অনেক ইন্টারেস্টিং। এখানে অনেক পাজল থাকে যেগুলো সলভ করলে আমার খুব মজা লাগে, আর ব্রেনটা ইউজ করতে হয় তাই আর বেশি মজা লাগে আমার। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো আমি একবার স্কুলে ম্যাথে 00 পাইছিলাম। 00 কেউ পায় ম্যাথে? হ্যাঁ, আমি পাইছিলাম। অনেক সহজ, তুমিও ট্রাই করে দেখতে পারো। না, আমি ট্রাই করবো না। তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তাহলে কই দাঁড়াবো? ও ফাইজা, কি করো? আমার গল্প করছি। গল্প করো? কি গল্প করো? এই স্কুল নেই? আপনি কি করেন? দুইজন মানুষ তো একটা টপিক নিয়ে গল্প করে। তাহলে আমি আমার স্কুলের গল্প করি? না। তাহলে গল্প করেন। আমি চাই। বেন, তাহলে থাকি। আপনার কি জিনে টেনে ধরছে নাকি? চিনে ধরবে কেন? খায়রুল, কি নবাব? ইউ আর টু মাচ লাকি। আমি লাকি কেন? এই নিপা, তুই কি কাইরুলকে কিছু তা বলিস নি? কি বল? ভেরি গুড, পেয়েছি কাইরুল। তুমি যদি আমাকে ট্রিট দাও তাহলে তোমার আর নিপার যে বিবাহ ঠিক হয়েছে। আর তুমি যদি আমাকে ট্রিট না দাও, এই গুড নিউজ আমি তোমাকে কিচ্ছু তা বলবো না। আসলেই? কি বলতেছে সব? আমি একদম ঠিক কথাটাই বলতেছি কাইরুল। আম্মা আর আঙ্কেল আন্টি তারা তো মিটিং করতেছে তোমার যে বিয়ের পুল ফুটেছে নিপার সাথে, এটা একদম পাক্কা লোক। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমাকে ট্রিট দিবা কি দিবা না? দিব দিব, ট্রিট দিব। আচ্ছা, আমি একটু নিচ থেকে আসি। হ্যাঁ, ট্রিট দিব। তো আগের মতোই। বিয়াই, আপনি কি শিওর যে বিয়াইন সুস্থ হয়ে যাবো গা? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এই আল্লাহ ভরসা কইরাই বিয়াই আমার রাজকন্যা মাইয়া নিফারে আপনারা পরিবারে কইলাম বিসর্জন দিয়ে দিলাম। এটারে বিসর্জনই কয়। আমার শিক্ষিত মাইয়া, আমরা বংশীয় পরিবার, একটা
বংশ সারা বাপ মা পরিচয়হীন ফুলা খাইরুল হেরাতে তুল্লা দিলাম। কি বলেন বেন সাহেব? খায়রুল আমার ছেলে। আপনার ছেলে মানে আপনার পরিচয়ে বড় হইছে, কিন্তু খাইরুলের তো আসলে সত্যিকারে বাপ মা কেডা আমরা জানি না। তো আমার বেআইনে অসুস্থ অবস্থায় আমার কাছে একটা জিনিস চাইছে। আমি জানি এটা আমার মায়ের লিগা ক্ষতি, কিন্তু আমার মনটা তো নরম, আমার দয়ার শরীর, স্যাক্রিফাইস মাইন্ডেড আমি, বুঝছেন? এর লিগা ভাবলাম যে আমার বেআইনে চাইছে, আচ্ছা ঠিক আছে, আমার মায়ের কপালে যা আছে দিলাম তোরে বিসর্জন। এখন আপনারা আমার মাইয়ারে সুখে শান্তিতে রাখুন। বেন সাহেব একটা কথা বলি। জি। দেখেন, এ কিন্তু দয়া দাক্ষিণ্যের বিষয় না। আপনার মনে যদি কোনো ধরনের কোনো সংশয় থেকে থাকে তাহলে এই কাজ থেকে বিরত থাকেন, দরকার নাই। না না বিয়াই, কিতা কইন, আমার জবান দিছি। মনে করুন যে নিফা যদি অনেক খারাপ হতায়, তারপরেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমার জবান এক। তাহলে মাথা থেকে এই বিষয়গুলো ছাইরা ফেলেন বেন সাহেব। জি, আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ। আচ্ছা বিয়াই, আপনি কি শিওর খাইরুল আমার নিফারে বালা রাখবো? আবার বলতে হয় আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, ঠিক আছে। আচ্ছা সে বিয়ে করাবে, আর তুই কি বলিস? বাবা আমি শুনছি, কিন্তু মা তো কইতেছে অসুস্থ মানুষ, নাও কইতে পারতেছি না। শহীদ ভাইকে মানবে। আর শহীদের মানা না মানায় তো কিছু আসে যায় না। শহীদের মা যদি রাজি থাকে, শহীদের বাপ যদি রাজি থাকে, তো শহীদের এখানে কি কোনো বক্তব্য টিকবে? তা ঠিক আছে, কিন্তু বাবা শহীদ ভাই তো আমার পছন্দ করে না। আরে শহীদদের পছন্দ অপছন্দে তো কিছু আসে যায় না। তাইলে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন তোর যে কারণে এই কথা মনে আসতেছে, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। শহীদ যেমন আমার ছেলে, তুইও তো আমারই ছেলে, নিজের তো ছোট ভাবিস না। আরে আশ্চর্য, তুমি আমার সঙ্গে চিল্লাইতেছো কি জন্যে? তোমার সাথে চিল্লাবো না? তোমার এই সেন্স নাই? খাইরুলের সাথে নিপার বিয়ে, এটা যায় কোনোভাবে? আচ্ছা, এটা কি আমি ঠিক করছি? খায়রুলের সঙ্গে নিপার বিয়েটা কি আমি ঠিক করছি? আম্মা ঠিক করছে। আচ্ছা ঠিক আছে, তুমিও এখানে থেকে কি করছো? তুমি বাধা দিবা না? কি আশ্চর্য কথা, মুরব্বীরা সবাই মিলে ডিসিশন নিয়েছে যে বিয়েটা হবে, এখানে আমি বলার কে? তুমি বলার কে মানে? আমি তো এই বিয়ে মানবো না। আচ্ছা ঠিক আছে, মাইনো না, তুমি দরকার হয় আমার সঙ্গে ফোন করে কথা বলো, যা ইচ্ছা করো, আমার সঙ্গে চিল্লাইও না। আমি আসতেছি দেশে, দাঁড়াও। হ্যাঁ আসো, আমার দায়িত্ব ছিল তোমাকে জানানো, আমি জানাইছি, যা ইচ্ছা হয় করো, রাখতেছি। খালি পারে আমার সাথে চিল্লাইতে। আম্মা, আম্মা, এই আইতাছি। আসো তো এদিকে। কি তো হইছে? এই ফাইজার আব্বু তো আমার সাথে চিল্লাইতেছে। করে হে বেটা চিল্লাইতেছে করে? এই তুমি নিপার সাথে খায়রুলের বিয়ে ঠিক করছো, সেটা সে মানতে পারতেছে না, তার স্ট্যাটাসের সঙ্গে যায় না। আইসা আমার স্ট্যাটাস চলা কি তাক্কর তোর জামার স্ট্যাটাস? আরে খাইরুলের মতো ফুলা এই যুগে না খেয়ে খত দিলেও পাউন যাইতো না। তোর হৌর হাউরি দেখ, খাইরুলে কইলাম আপন বাপ মানা, কিন্তু নিজের আপন বাপ মার চেয়েও কি বাই বেন রে একের কলজাত রাহে, কত তার মায়া মমতা ভালোবাসা পিতা মাতার জন্য। আর দেখছো আদব কায়দা খাইরুলের কত অপমান করছি, স্যারা তো একটা টু শব্দ কোনোদিন করছে না। করছে? হ্যাঁ, বাপ মার লগে কিতা আচরণ করে দেখছস? হ্যাঁ, এরম ফুলা কোনো পায়াম? স্টার্টিং এ খাইরুলের বেতন 1.5 লাখ টাকা চাকরি ঢুকতেছে। চিন্তা কর, যে ফুলার 1.5 লাখ টাকা বেতন স্টার্টিং এ, ভবিষ্যতে সেই ফুলার বেতন হইব কত? হ্যাঁ, বুঝবুদ্ধি আছে? তোর জামাই স্ট্যাটাস কিতা আছিল তোর বিয়ার সময়? কয়টা আছিল তোর জামাই? হ্যাঁ,
আইসে স্টেটাস তোলা। আরে তোর জামাইতে খাইরুলের চরিত্রও তো বালা, হ্যাঁ বালা না? তুই ক, শিওর হয়ে তুই ক, খাইরুলের চরিত্র বালা নাকি শহীদের চরিত্র বালা? ক স্টেটাস। হুন, তোর জামাইরে আমি বুঝাইয়াম, ইতালয়ে চিন্তা হরণের দরকার নাই। খাইরুল এমন একটা সেরা যে নিজের শরীরের চামড়া দিয়ে নিফার জুতা বানায় দিব। আমি বুঝতে লাইছি খাইরুল রে, আমার মাইয়ার যেন সুখ হিয়ানই আমার সুখ। আচ্ছা মৌ, তুই কি শিওর যে নিফা খাইরুলের কাছে বালা? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেনা পাওনা নাটকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের জানাবেন আপনারা কোন কোন জায়গা থেকে এই নাটকটি উপভোগ করছেন। তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আগামী ভিডিও আসার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ। এই পর্যন্ত আজকের ভিডিও। আর আমাদের আরেকটি ব্লগ ভিডিও আছে, চ্যানেল আছে, সেই ভিডিওটি আপনারা দেখবেন। এর কিছু অংশ আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। তো চলুন ভিডিওটি দেখবেন। গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন আরেকটি ভিডিও আমরা এখন নিয়ে এসেছি। অনেক দিন পর একটি ব্লগ ভিডিও শ্যুট করছি। তো বন্ধুরা কেমন হবে বলতে পারবো না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখন যাচ্ছি, স্কুল থেকে রওনা দিচ্ছি একটি দোকানের দিকে। সেখানে আমার চক শেষ হয়ে গেছে, যে বোর্ডে যে চক দিয়ে লেখা হয় সেই চক শেষ হয়ে গেছে। আমি চক আনা যাচ্ছি। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই সেই দোকানে। অনেক দূর যেতে হবে, গিয়ে এই চকটি কিনবো, কিনে আবার নিয়ে আসবো। আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখেন, অসাধারণ অসাধারণ কিন্তু দৃশ্য। তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকুন। আর চলুন চক আনি আগে। তো বন্ধুরা আমি সেই দোকানের দিকে রওনা হয়েছিলাম। আর এই দেখেন দোকান, সেখান থেকে আমি এখন চক নিব। তো চলুন চক নিয়ে নিই। বন্ধুরা আমি চক নিয়ে নিয়েছি, এই দেখেন চক, এই চক নিয়ে নিয়েছি। এখন চলে যাব স্কুলের দিকে। স্কুলে নিয়ে স্যারকে দিব। তো স্যার বোর্ডে অঙ্ক করাবেন। তো এইসব বলে বাজার থেকে স্যার চকটা আনতে ভুলে গেছেন। তাই গ্রামের বাজারের একটি দোকান থেকে চকটি নিতে হলো। তো চলুন বাকি অংশ দেখাবো স্কুলে গিয়ে।